সকাল বন্ধুরা, এখন বাজে জাস্ট 8:30। দেখলে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে অনেক সকাল থেকে আর কি দিনে ডাকতেছে, মনে হয় 6টা 6:30 হবে এই সময়টাই। দিনে প্রচুর পরিমাণে ডাকতেছে আর প্রচুর পরিমাণে অন্ধকার, আর এত পরিমাণে বজ্রপাত হইতেছে, মানে মিনিটে মিনিটে মনে হয় যে 2-3টা করে বজ্রপাত হইতেছে, এত পরিমাণে বজ্রপাত হইতেছে। আর মানে এত সময় শুধু অন্ধকার ছিল আর বজ্রপাতই হয়েছে। আর এখন যেই 8:30 বাজে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এত জোরে, মানে দেখলেই বুঝতে পারতেছো একদম মানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। যে এখন আরও বাড়তেছে। আমি এখানে দাঁড়ায় রয়েছি, এই যে বৃষ্টি ছিটা ফুটা এসে আমার এই যে নাকের মুখে পড়তেছে, রাম 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 রাম। শুনছ কি পরিমাণে? এই দরজাটা দিয়ে দিয়েছে, এই দরজার কারণে সব বৃষ্টি ঘরে আসতেছে। বন্ধুরা, আজকে দিনের পরিস্থিতি এত খারাপ কি বলবো, মানে এত পরিমাণে বজ্রপাত হইতেছে আর কি, এত বড় বড় বজ্রপাত বলার মতো না, মানে ভীষণ পরিমাণে বজ্রপাত হইতেছে। তো সেজন্য এখন কারেন্টও নিয়ে গেছে। এবারের বছরের মধ্যে মনে হয় এরকম বজ্রপাত হয় নাই, মানে এতগুলো বজ্রপাত একসাথে হয় নাই, এত বড় বড় বজ্রপাত একদম, মানে বিদ্যুৎ যখন চমকায় কীরকম যে লাগে, আর এত পরিমাণে বড় বড় বজ্রপাত হয়, এত শব্দ হয়, ভয়ে একদম শেষ। তো যাই হোক বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সেই বৃষ্টির জন্য আর কি আমার ডাইনিং রুমের জানালাগুলো খোলা হয়েছিল না, তো না খোলা হওয়াতে আসলে ভালোই হয়েছে। আমার পাশের রুমের ভাবির আর কি ডাইনিং রুমের জানালা খোলা ছিল, আর যেহেতু মানে ভীষণ পরিমাণে বাতাস হয়েছে, মানে বাতাসে এমন একটা বাড়ি দিয়েছে চাপে, একবারে যে জানালার যে গ্লাসগুলো আছে সবগুলো একদম ভাঙা পড়ে গেছে। তো এখানে মনে মনে ভাবতেছি যে ভালোই হয়েছে খুলছি না, কারণ বাতাসের চাপ তো চতুর্দিকেই লাগতেছে, সব কানেই লাগতেছে, তাই না? যদি খোলা থাকতো আমারটাও হয়তো একটু না হলে একটু সমস্যা হইতো। তো ভালোই হয়েছে। তো এখন যেহেতু একটু পরিমাণে ঝড় বৃষ্টিটা কমছে, তো সেই জন্য জানালাগুলো একটু খুলে দিলাম, খুলে দিয়ে এই তো পর্দাগুলো টান দিয়ে দিতেছি। তো সৃষ্টিও উঠে গেছে, সৃষ্টিকেও ফ্রেশ করিয়ে দিব, দিয়ে তারপর দেখি ও কি খাওয়া দাওয়া করে। আর রাত্রে তো এখনো উঠে না, আর যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি সেই জন্য তো আর স্কুলেও যাওয়া হইলো না। এই যে একবারে ঘুরে হাইলা গেছে, বড়টা হালছে তবে একটু কম, তবে হালছে ঠিকই, কিন্তু এই যে ছোটোটা একবার বেশি হাইলা গেছে। বললাম না আজকে এত পরিমাণে জুড়ে বাতাস হয়েছে, এই যে লাউ গাছগুলোর অবস্থা, পাতাগুলো একদম বাতাসে নিয়ে পড়ছে, প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ঘাস একদম নিয়ে গেছে। বৃষ্টির দিন আবহাওয়া, বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টি দেখলে তো হবে না বন্ধুরা, ঘরেরও তো কাজকর্ম আছে, সেগুলো তো করতেই হবে, তাই না? তো একটু সময় বৃষ্টিটা উপভোগ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো এবার চলে আসলাম রুমে কাজ বাজ করার জন্য। তো দেখো কালকে রাত্রে যেহেতু আমরা নিচে শুয়েছিলাম ফ্লোরে, তো আসলে সৃষ্টি অনেকদিন যাবত কান্নাকাটি করতেছে, মা ফ্লোরে শুইব, গরম লাগে ফ্লোরে শুইব। তো আমি আর ফ্লোরে আর কি বিছানা করি না, তো কালকে ও নিজে নিজে এইখানে ফ্লোরে এসে বিছানা করছে। তো তারপর দেখলাম যাই হোক, ছোটো মানুষ নিজে যেহেতু বিছানাটা করছে, অনেকদিন যাবতই বলতেছে আর অনেক মানে কষ্ট করে বিছানাটা করছে, ছোটো মানুষ একটা আশা নিয়ে, তারপর ভাবলাম যে থাকি, সমস্যা কি, ফ্লোরে থাকা তো আর খারাপ কিছু না। আমরা আগেও তো থাকতাম, বিয়ার আগেও যখন গরম লাগতো আমার বাবার বাড়িতে ফ্লোরে থাকতাম, এখনও বাবার বাড়িতে গেলে যদি দেখি বেশি পরিমাণে গরম লাগে তাহলে ফ্লোরেই থাকি। তো তারপর ভাবলাম আচ্ছা তো থাকি। তো তারপরে যে ফ্লোরে থাকছিলাম, তো সেই বিছানাটা তো আর তোলা হয়েছিল না, তো ভাবলাম বিছানাটা তুলে নিই। তো এটা দেখো বিছানাটা তুলে নিলাম। তো বন্ধুরা দেখো, আমার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে, সেজন্য আমি এগুলো সব ইটা বেড়ে ফেলাই দিই। রাগ উঠছে।
তোমরা দেখো কি পরিমাণে কাপড় এই র্যাকটার মধ্যে, কি জন্য এলোমেলো হবে না বলো? এত কাপড় চোপড় যদি ছোট্ট একটা রেগে থাকে তাহলে কি জন্য এলোমেলো হবে না? মানে সব হচ্ছে ওদের দুই বোনের এখানে, মানে হালকা পাতলা কয়েকটা আমার আর ওর বাবু, সব ওদের দুই বোনের। এত জামা কাপড় পরে না কিছু না, তারপরেও মানে দুদিন করে করে জামা প্যান্ট আনা লাগবে। আজকে আমি বাছাই করবো যেগুলো পরে সেগুলো রাখবো। হ্যাঁ না, যেগুলো পরে ওইগুলো এখানে রাখবো, আর যেগুলো না পরে একবার ফেলাই দেবো। কত জামা কাপড়, তারপরে একবারে গড়টা শেষ। হ্যাঁ গরমের কিছু না, এই যে ভালো ভালো জামা পরে লাগতেছে না। তো বন্ধুরা এই যে দেখো কাপড় চোপড়ের অবস্থা আমার বিছানায়, এই যে ফ্লোরে কি অবস্থা। তো বিছানাটা আগে গুছিয়ে নিছিলাম, তো এই যে কাপড় চোপড়টি বাইস করে নিলাম, এবার জায়গায় জায়গায় রেখে দিব। দেখো কত কাপড় চোপড়, এত কাপড় চোপড় যদি ছোট্ট একটা র্যাগে থাকে তাহলে কিভাবে র্যাগটা ভালো থাকবে বলো? তো এই যে এইগুলো সব ফালাই দিব, ছোটো হয়ে গেছে পড়তে পারে না। আপনি ভালো ভালো এই যে সব কিছুই ভালো ভালো, কিন্তু ছোটো হয়ে গেছে পড়তে পারে না, রাত্রিরও পড়াইতে পারে না, কমর যায় না। তো এই যে প্রত্যেকটা জামা কাপড় এখানে ভালো ভালো, তো যেহেতু ছোটো হয়ে গেছে রাইকা শুধু শুধু ঘর ভরা কী করবো বলো, ফালাইয়া দেবো, এই সবগুলো ফালাই দেবো। আসলে বন্ধুরা আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু এলোমেলো জিনিসটা আমার সহ্য হয় না। মানে সেই যে কাপড়গুলোর এত একটা এলোমেলো ভাব দেখে বিশ্বাস করবে না, আমার মাথা এত পরিমাণে একটা চাপ পড়ছিল বলার মতো না। মানে আমার এত পরিমাণে একটা টেনশন হয়েছিল, না আমার খাইতে ভাল লাগছিল, না আমার ঘুমাইতে ভাল লাগছিল। তো সেই জন্য কালকে রাতে আমি শুয়ে শুয়ে প্ল্যান করছি যে মানে আজকে সকালের কথা, যে আজকে সকালে আগে আমি র্যাকটা মানে ভালোভাবে গুছিয়ে নিব, তারপর আমি আমার সংসারের অন্যান্য কাজকর্মগুলো করব, এর আগে না। তো সেই জন্য যে দেখো কোনোভাবে সকালে রান্নাটা কালে কমপ্লিট করলাম, যেহেতু ওর বাবু অফিসে যাবে খাওয়া দাওয়া করে, তো সেই জন্য রান্নাটা তো করতেই হবে। তো সকালে হালকা পাতলা রান্না কমপ্লিট করে আগে আমি আমার সব অন্যান্য কাজকর্ম রেখে আগে আমি এই যে র্যাগে ধরলাম। তো এখন এক এক করে একটা গুছিয়ে নিতেছি, আমার কাছে যে ভালো লাগতেছে বন্ধুরা, আমি কি বলবো তোমাদেরকে, হয়তো বলে আমি বোঝাতে পারবো না। অনেক 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 বড় একটা টেনশন থেকে আমি মুক্তি পাইছি। মানে আমার কি পরিমাণে যে মাথায় চাপ হয়েছিল এই এলোমেলো কাপড়গুলো দেখে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদিও গুছাইতেছি 2 দিনের ভরসা নাই, একটু পরেই হয়তো এলোমেলো হয়ে যাবে, তারপরও গুছাইতেছি যে ওইটা মন থেকে অন্যরকম একটা শান্তি পাইতেছি বন্ধুরা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে 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 কিন্তু আমি আসলে গুছিয়ে নিলাম, আর এই যে আলাদা শপিংয়ে রাখলাম, এটি হচ্ছে ওদের দুই বোনের জর্জেট জামাগুলো আর কি। তো এখন আলাদা শপিংয়ে রাখলাম, পরে অন্য জায়গায় রেখে দিব আর কি। আর তার সাথে আমি যে রেগুলার ইউজ করি মানে স্কুলে যাওয়ার সময় পরে যাই, তো ওইগুলো ওইখানে রাখলাম। তো ওইগুলো ওয়ার্ড্রোবে রাখি না, কারণ প্রত্যেকদিন তালা খুলে বের করে নিয়ে যাওয়া আসা আসলে ভালো লাগে না। তো সেই জন্য এই যে ড্রেসিং টেবিলের এই ছোট্ট একটা বক্স আছে আয়নার, ওইটাতে রেখে দিই আর কি। আর ওরা যেগুলো রেগুলার ইউজ করে এগুলো সেই লাল র্যাকটাতে রেখে দিই। তো এই তো তোমাদের সাথে কথা বলে বলে একটা গুছিয়ে নিতেছি। আমি যে কত বড় একটা টেনশন থেকে মুক্তি পাইছি বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, একমাত্র আমি জানি যে কত বড় টেনশন ফ্রি আমি হয়েছি। তো এই তো ওই যে শপিং ব্যাগটাতে সৃষ্টি স্কুলের ড্রেসগুলো রেখে দিলাম। উফ, তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি এলোমেলো র্যাকটা গুছিয়ে নিলাম। বাবারি বাবা, এই র্যাগের অবস্থা দেখে বিশ্বাস করবে না বন্ধুরা, আমার মাথায় এত পরিমাণ একটা চাপ পড়ছিল যে কিভাবে আমি এই র্যাকটা গুছাবো। এই তো ফাইনালি গুছিয়ে নিলাম। তো এবার যে যেগুলো ফালাই দিব এগুলো একটা শপিং ব্যাগে ভরে রাখবো, যখন ময়লা ফালতে যাই তখন নিয়ে যাব। এখন কিছু খাবো, প্রচুর খিদা লাগছে। দেখো চা বিস্কুট নিয়ে বসে গেলাম, আর অনেক খিদা লাগছে অলরেডি, এবার 11:10 বাজে। যেহেতু কাজকর্ম অনেকটা লেটে শুরু করছে, কারণ ঘুম থেকে উঠছি 11:30টার দিকে। 11:30টার দিকে উঠলাম, ওটা ঘর দর ঝাড়ু দেওয়া যারা থাকে আর কি, মানে ঠিক করা, তারপর ফ্রেশ হওয়া, রান্না বান্না করা, এগুলো কত 9:30 বেজে গেছে। তারপরে যে কাপড় চোপড়ে ধরলাম, সব কাপড় চোপড় কমপ্লিট করে এবার চা দিয়ে বসলাম, তখন বাজে 11:10। আর আজকে
আজকে হচ্ছে সোমবার 3 জুন, এখন 11টা বাজে বাজে। এই যে দেখো বাড়িতে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। একটু চা খাই, চাটা খাইয়ে তারপর দুপুরে রান্না বান্না একদিকে কমপ্লিট করবো, আরেকদিকে আবার একটু ফার্নিচারগুলো ক্লিন করবো। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ফার্নিচার ক্লিন করা হয় না, তো দেখি কত কি করতে পারি। তো বন্ধুরা এখন বাজে 3টা 45, আর এখন দেখো প্রচুর পরিমাণে আবার সেই বৃষ্টি আসছে। আর একদম অন্ধকার করে লেছে, দিনে একদম অন্ধকার করে লেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, বাতাস আবার সেই সকালের মতো আর কি শুরু হয়েছে। ভাবছিলাম একটু বাজারে যাওয়ার কথা, কিন্তু যে অবস্থা শুরু হয়েছে দিনের, মনে হয় না আজকে যাওয়া যাবে বলে আর কি। আজকের মতো তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব বন্ধুরা। ফিরে আসছি আগামীকাল নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে, এবং আমিও আমার ফ্যামিলির জন্য অবশ্যই দুই আশীর্বাদ ভালোবাসা রাখবে। আর হ্যাঁ, আজকের এক গুছানোটা কিরকম হয়েছে অবশ্যই প্লিজ কমেন্টস করে জানাবে, জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওগুলো শেয়ার করে দিবে। বাই বাই।